দীর্ঘ 5 বছর পর মা হতে চলেছে পরমা। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বটা আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের বর্তমান পর্বগুলোতে আমরা দেখতে চলেছি আদিত্যের সঙ্গে সুদীপার বিয়ে কোনোভাবেই মানতে পারছে না পরমা। অন্যদিকে পরমা অভ্রকেও তার স্বামী হিসেবে মানতে পারছে না। পরমা এবং আদিত্যকে একসঙ্গে দেখেই যে সুদীপা ওই বাড়ি থেকে বেরিয়ে এসেছিল সেটা অভ্র খুব ভালো করেই বুঝতে পারে। অভ্র সুদীপাকে তার কোয়ার্টারে থাকতে বলে, তবে সুদীপার মনে বারবার আদিত্যের কথাই ভেসে ওঠে, যাকে কিনা সুদীপা সত্যিই ভালোবাসে। অন্যদিকে অভ্রের বান্ধবী টিনাও বুঝতে পারে যে আদিত্য এবং সুদীপার মধ্যে ভালোবাসা আছে, তবে পরমা অভ্রকে ভালোবাসে না। তাই টিনা বুঝতে পারে আদিত্য এবং সুদীপার ভুল বোঝাবুঝি না ঠিক হলে তাদের সম্পর্কটা শেষ হয়ে যাবে। অন্যদিকে আদিত্য সুদীপার কথা ভেবে একদম ভেঙে পড়ে। তখনই আদিত্যের মা আদিত্যকে বলে সুদীপার মতো মেয়েরা কখনোই কাউকে ঠকাতে পারে না। মায়ের কথা শুনে আদিত্য তার নিজের ভুলটা বুঝতে পারে। এরপর আদিত্য সুদীপাকে ফিরিয়ে আনার জন্য চৌধুরী বাড়ি থেকে বেরিয়ে পড়ে। আদিত্য সুদীপাকে খুঁজতে খুঁজতে পিচির সামনে গিয়ে হাজির হয়, আর এক পর্যায়ে আদিত্য নিজের অভিমান ভুলে সুদীপাকে চৌধুরী বাড়িতে ফিরে যেতে বলে। অন্যদিকে সুদীপাও অভ্র এবং পরমার মধ্যে মানবিমান ভাঙার চেষ্টা করে। এভাবেই দেখতে দেখতে 5টা বছর কেটে যায়। তবে পরমা তখনও অভ্রকে তার স্বামীর অধিকার দেয় না। পরমার মনে শুধু আদিত্যই থাকে। 5 বছর পর দেখা যায় পরমা মা হতে চলেছে, সে প্রেগনেন্ট। তবে পরমার গর্ভে থাকা সন্তানের বাবা আসলে কে সেটা কেউ বুঝতে পারে না, কেননা পরমা অভ্রকে তার স্বামীর অধিকার দেয়নি। তো বন্ধুরা, তোমাদের ঠিক কী মনে হচ্ছে, পরমার গর্ভে থাকা সন্তান কার? আপনাদের মতামতটি জানিয়ে দিন কমেন্টে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে এরকম নতুন সকল পর্বের আপডেট সকলের আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।